তো আজকে শোল মাছ রান্না করব, শোল মাছের টক রান্না করব, তার সাথে করব আলু কুঁদরি ভাজা। আর এখানে ভাতের জন্য জল বসিয়েছি, কড়াইতে সরষে তেল দিয়ে গরম করে নিয়েছি। আজকে শোল মাছের টক রান্না করব। প্রচণ্ড গরম, ভালো লাগছে না, তা দুপুরবেলা মেনু হচ্ছে এইটাই, মানে মাছের টক সাথে আলু কুঁদরি ভাজা, এই দিয়েই আজকে ভাত খাবো। চলুন, কড়াইতে সরষে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে এই নুন হলুদ মাখানো শোল মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নিই। তো উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যে পরিমাণে গরম পড়েছে না, রান্না করতে আসতেই ইচ্ছা করছে না, তাই ভাবলাম আজকে শুধু মাছের টক আর কুঁদরি আলু ভেজে দিই, তাই দিয়েই খাওয়া দাওয়া করবো। মানে একদম গরমে ইচ্ছা করছে না রান্না বান্না করার জন্য। তো এই যে শোল মাছগুলো তো এখানে ভেজে রেখেছি, আর শোল মাছটা যে টক রান্না করব, এইখানে কেটে রেখেছি কাঁচা আম আর কুমড়ো। এই পাকা কুমড়ো দিয়ে আজকে শোল মাছের টক রান্না হবে। আর সাথে এখানে আলু কুঁদরিটাও কেটে ধুয়ে এখানে রেখেছি। তো চলুন, কাঁচা আমটাকে প্রথমে সিদ্ধ করতে বসাই, তারপরে রান্না বান্না করব। আর একটু মশলা বাটতে হবে, সাদা সর্ষে কাজু বাদাম বাটা দিয়ে শোল মাছের টক রান্না করব। দারুণ লাগে কিন্তু, কুমড়ো দিয়ে শোল মাছের টক খেতে ফাটাফাটি লাগে। তো এই যে সিলভার বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, এখন কাঁচা আম সেদ্ধ করতে বসাবো। এদিকে যতক্ষণ কাঁচা আমটা সেদ্ধ হবে, সেই সময়ের মধ্যে কাজু বাদাম আর সাদা সর্ষেটা বেটে রেডি করে নেব। শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি, এরপরে নিয়ে নেব সাদা সর্ষে, 4-5টা মতো দেবো কাজু বাদাম, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এইটাকে জল দিয়ে একটু প্লেন করে বেটে নেবো। সাদা সর্ষে আর কাজু বাদাম একসাথে পুরো প্লেন করে বেটে নিয়েছি, এখন এই বাটির মধ্যেই তুলে নেব। ওইদিকে কাঁচা আমটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেবো কালো সর্ষে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো। কুমড়োটা ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দেবো পরিমাণ মতো নুন। কুমড়োটাকে হালকা ভেজে নিয়েছি, এরপরে যে বেটে রাখা কাজু বাদাম আর সাদা সর্ষে এখন দিয়ে দেবো। এরপরে এই কাঁচা আমটাকে সিদ্ধ করে রেখেছিলাম, একটুখানি হাত দিয়ে চটকে দিয়েছি, এই জলটা এখন দিয়ে দেবো। এখন একটু হলুদ গুঁড়ো, নুনটাও টেস্ট করে দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি নুন। তো ভালো করে একবার টকবগিয়ে ফুটে উঠুক, তারপর ভেজে রাখা মাছগুলো দেবো। তো ঝোলটা টকবগিয়ে ফুটতে শুরু করেছে, এখন আমি থেতো করা রসুন দিয়ে দেবো। 2-3টে রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। তো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটাকে দিয়ে 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপর ঢেলে নেব। মাছের মাথাটাও দিয়ে দিলাম টকের মধ্যে।
টকের যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, দারুণ গন্ধ বেরিয়েছে। একটু ভালো করে ফুটিয়ে নিই, তারপর ঢেলে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন টক রান্না করছি, কাঁচা লঙ্কা না দিলে হবে না, তাই বেশি করে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাছের টকটা ঢালতে যাব তখন মনে পড়েছে যে কাঁচা লঙ্কাই দেওয়া হয়নি মাছের টকের মধ্যে, তো দিয়ে দিয়েছি। এরপরে ঢেলে নেব। এই যে কুমড়ো আর কাজু বাদাম বাটা দিয়ে শোল মাছের টক রান্না হয়ে গেছে, ঢেলেও নিলাম। মাছের টক তো রান্না হয়ে গেছে, এরপরে আলু কুঁদরিটা ভাজবো। প্রথমে তেলের মধ্যে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুঁদরি। বেশি আর পেঁয়াজটা ভাজলাম না, ওই আলু কুঁদরির সাথেই একবারেই ভাজা ভাজা হয়ে যাবে। আলু কুঁদরিটা ভাজার সময় নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে দেবো হলুদের গুঁড়ো, ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কুঁদরিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আলু কুঁদরিটাকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এই দেখুন এইরকমই রাখবো। কুঁদরি আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, চলো নামিয়ে নিই। এই যে আলু কুঁদরি ভাজা। তো এদিকে থালার মধ্যে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, আর বাটির মধ্যে এখানে মাছের টকটাও রেডি করে রেখেছি, মানে বেড়ে রেডি করে রেখেছি। তো এখন এই যে গরম গরম আলু কুঁদরি ভাজা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নেব শোল মাছের টক। তো ব্যাস, ভাতের থালা বেড়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করবো। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। থাকলাম, টাটা।